আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। 16ই ডিসেম্বরের পরে কি হয়েছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি যতটুকু পড়াশোনা করেছি, মিলিটারি অফিসার আছেন, লার্নেড মনিরুজ্জামান সাহেব এখানে আছেন। যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে। ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে। ন্যূনতম 3টা জেলাতে 3জন ডিসিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে, অলরেডি টেক ওভার করেছে। তাহলে সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে? আলোচনাটা কেন করছি, যে আমার স্টেটহুড নাই তো, আমার রাষ্ট্র সত্তাই তো তৈরি হয় নাই। এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16ই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। 16ই ডিসেম্বরের পরে কি হয়েছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি যতটুকু পড়াশোনা করেছি, মিলিটারি অফিসার আছেন, লার্নেড মনিরুজ্জামান সাহেব এখানে আছেন। যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে। ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে। ন্যূনতম 3টা জেলাতে 3জন ডিসিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে, অলরেডি টেক ওভার করেছে। তাহলে সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে? আলোচনাটা কেন করছি, যে আমার স্টেটহুড নাই তো, আমার রাষ্ট্র সত্তাই তো তৈরি হয় নাই। এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16ই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের